পয়গম্বরের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের পুত্র গোলাম, এরপরেও তার মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়ায়া দিয়েছেন। মসজিদে নববীতে জামাতের সময় হয়ে গেছে, আপনার আমার পয়গম্বর এখনো ঘুমায় আছেন, ঘুম থেকে উনি উঠেন নাই। কারো সাহসও নেই বিশ্বনবীর ঘুম ভাঙাবে এমন সাহস কার আছে? সকলে মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি যান, কারণ আপনি হলেন আল্লাহর পয়গম্বরের সবচাইতে প্রিয় সাহাবী। আপনি গিয়া ডাক দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রয়োজনে আমি একা একা জামাত ছাড়াই নামাজ পড়ে ফেলবো, তবু নবীজির ঘুম ভাঙাতে পারবো না। আপনি যান, আপনি গিয়া ডাক দেন। আবু বকরের না হয় সাহস নাই, আপনার তো সাহস আছে, আপনি তো অনেক শক্তিশালী মজবুত মানুষ। হযরত ওমর বলেন, তামাম পৃথিবীবাসীর সামনে আমি ওমর মজবুত, কিন্তু আল্লাহর নবীর সামনে মোমের চাইতে নরম। আমার দ্বারা সম্ভব না, আমিও একা একাই নামাজ পড়ে চলে যাব। এবার সকলে মিলে ধরছেন হযরত বেলালকে, বেলাল তোমার আজান শুনে আমরা মসজিদে আসছি, এবার তুমি যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হুজরার সামনে গিয়া তিনি ডাক দেন না। হুজরার এক মাথার থেকে আরেক মাথা, আরেক মাথার থেকে আরেক মাথা, এইভাবে ওই মাথার থেকে ওই মাথায় যান, ওই মাথার থেকে ওই মাথায় যান, দৌড়াদৌড়ি করেন আর বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন আর ডাকেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ছুটে গেছে, বিশ্ব নবীকে জাগাইলেন। নবীজি ঘুম থেকে উঠে জামাত পড়ালেন। নামাজের পরে উনি বলতেছেন, কে রে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছিলাম, সামনে আসো দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন। উনি মনে মনে ভাবতেছেন, মনে হয় কোনো ভুল করে ফেলছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আপনি কি কোনো কষ্ট পাইছেন কিনা, পাইলে আমারে মাফ করে দেন। হযরত বেলালের কাঁধের উপরে বিশ্বনবী হাতটা এভাবে রাখলেন আর বলেন, বেলাল তোমার এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। তুমি যে হুজরাত এক মাথার থেকে আরেক মাথা ওই মুহূর্তে যে আসা যাওয়া করেছ, আসসালাতু খায়রুম মিনান নাওম বারবার বলেছ, আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে। জিবরাইল আমিন আমার কাছে সংবাদ দিয়া গেলেন, নবীজি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم المبسل والمنان والمنفق سلعته بالحلف الكاذب وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইসলামিয়া দারুল কোরআন দয়ামির মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিস জান্নাতের বাগানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোনটি? উত্তরে নবীজি বলেছিলেন, যেখানে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা হয়, আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, এগুলো জান্নাতের বাগান। ওই সমস্ত জান্নাতের বাগানে অংশগ্রহণ করে যারা, বুঝে নিবেন আল্লাহ পাকের বিশেষ নেক নজরে, আল্লাহ পাকের বিশেষ দয়ার বদৌলতে এই সমস্ত জায়গায় আসা যায়। আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন তার দ্বারাই আল্লাহর পছন্দের কাজ করা, যাকে যত বেশি পছন্দ করেন তাকে তত বড় কাজটাই করা। এই দুনিয়াতে বহু ধরনের সমাবেশ, আর এই দ্বীনি সমাবেশ অনেক বেশ কম আছে। আপনি যখন দ্বীনি সমাবেশের দিকে ঘর থেকে রওনা দিলেন, একজন ফেরেশতা আপনার কদমগুলো গণনা শুরু করে দেয়। গনে গনে আল্লাহকে জানায়, আল্লাহ তোমার ওই বান্দা এতটা কদম দিয়া কোরআনের মজলিস জান্নাতের বাগানে আসছে। তো আল্লাহ পাক তাকে হুকুম দেন, যতটা কদম দিল, 1000 হোক, 2000 হোক, 500 হোক, 700 হোক, 10 দিয়া পূরণ দেও। 10 দিয়া পূরণ দেওয়ার পরে এর সংখ্যা যেটা দাঁড়াবে 10 গুণ বাড়ায়া এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করো। এই যে সামিয়ানা বানানো হয়েছে,
উদ্দেশ্য হইল কোরআনের মজলিসে মেহমানগণ আসবেন, আলেমদের আলোচনা শুনবেন, বসার জন্য। তো আল্লাহ পাক এই সামিয়ানাটাকে আজকে জান্নাতের বাগানে পরিণত করছেন। এই সামিয়ানার নিচে যারাই ঢুকে পড়ছেন পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা এই ফজিলতপূর্ণ কাজে, ফজিলতপূর্ণ জায়গায় আসতে পেরে খুশি না বেজার? তো যে যেমন খুশি এমন আওয়াজ দিয়ে একটু মহান আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, একটা হাদিসও তিলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। হে ইমানদারেরা, ইমানদারেরা বলতে কাদেরকে বোঝাইছেন? আসমানের নিচে জমিনের উপরে সমস্ত মানুষ কি ইমানদার না ইমানদার ছাড়াও আছে? ইমানদার ছাড়াও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরামর্শটা দিলেন। এই জগতে একটা নিয়ম আছে, দেখবেন, কেউ যদি কাউকে বেশি পছন্দ করেন, কাউকে বেশি ভালোবাসেন, তাকে উদ্দেশ্য করে পরামর্শ দেন ভালো। কেউ কাউরে যদি বেশি মায়া করেন, মহব্বত করেন, তারই উত্তম পরামর্শ দেন। এই জমিনের নিচে বহু বিশ্বাসী মানুষ আছে, একমাত্র ইমানদারদেরকেই আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন। কি পরিমাণ ভালোবাসেন এটা বুঝতে পারবেন। নবীজির এক হাদিসের মধ্যে বলেন, একজন ইমানদার যতদিন জমিনে থাকবে আল্লাহ পাক কিয়ামত গঠন করবেন না। আল্লাহ তাআলা কিয়ামত গঠাইবেন না একজন মুমিনের দামে, মুমিনের ইজ্জতে। তাহলে একজন ইমানদারের দাম আছে না নাই? এই ইমানদারকে আল্লাহ পছন্দ করে, মহব্বত করে ডাক দিয়া বলেন, ও ইমানদার, তোমাকে দুইটা পরামর্শ দেই। ইমানদার বলিয়া ডাক দিয়ে আল্লাহ তাআলা এটা বুঝাইলেন, জমিনের অন্যান্য মানুষের মতো তুমি নাও। তোমার কাছে যে দৌলত, এই দৌলত আর কারোর কাছে নেই। দামি দৌলতওয়ালা তুমি, ইমানওয়ালা। আর এই ইমানের দাম এত বেশি, যাত্রা পরিমাণ, সরিষার দানা পরিমাণ। এটা তো চোখে দেখা যায়, স্বাভাবিক চোখে। যাত্রা বলা হয়, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, বেড়ার ফাঁক দিয়া সূর্যের কোনো আলো যখন ভিতরে ঢুকে ঘরে, এই আলোটার মধ্যে দেখবেন কিছু ধুলাবালির মতো দানা দানা উড়ে, যেটা স্বাভাবিক চোখে দেখা যায় না। এই রকম একটা দানা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ পাক তবু তারে জান্নাত দিবেন। তারে যে জান্নাতটা দিবেন, এই জান্নাতটা কত বড়? আসতে শুনল যে না না, আসতে 18 ঘর, যে না 3 তলা 10 তলা এরকম বিল্ডিং, যারে না। এই যে দুনিয়া, এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। তাহলে আমার কাছে, আপনার কাছে, একজন ইমানদারের কাছে ইমান নামক দৌলতটা যদিও চোখে দেখা যায় না, হাতেও ধরাও যায় না, এই ইমানের দাম আছে না নাই? আর আপনি আমি লাভবান হয়ে যাই, কামিয়াব হয়ে যাই, এটা কিন্তু একজনে চায় না। এই একজন ডাকেরা শয়তান, ইবলিস। ইবলিস সব সময় টার্গেট করে একজন মানুষকে কিভাবে ঈমান থেকে দূরে রাখা যায়। প্রথম টার্গেটই হইল তার ঈমান থেকে দূর করা, ঈমানটা নষ্ট করা।
যদি ইমানটা নষ্ট করে দিতে পারে, সারা জিন্দিগির কোনো আমলই তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। প্রথম টার্গেট ইমান নষ্ট করা। আর ইমান নষ্ট করার জন্য যতটা ফন্দি সে হাঁটে, যতটা ফন্দিতে যতটা ক্যাপাসিটি সে করে, ওই সমস্ত ক্যাপাসিটির থেকে, তার ধোঁকার থেকে বাঁচার জন্য, তার ধোঁকার থেকে যেভাবে আমরা বাঁচতে পারি, এই ইমান সহকারে যেন কবরে যাইতে পারি, সেই পরামর্শটাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, এই পৃথিবীর জমিনের অন্যান্য মানুষের মতো তুমি নাও। তোমার ভিতরে, তোমার অন্তরে যেই দামি এক বস্তু আছে, এই বস্তুটার অনেক দাম। এই বস্তু নিয়ে দুনিয়ার জমিন থেকে আসতে পারলেই, এই দুনিয়ার জমিন থেকে আসতে পারলেই তুমি কামিয়াব। শয়তান চায় না যে আমরা একজন আদম সন্তান কামিয়াব হয়ে যায়, এটা শয়তান চায় না। আদম আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে, হাজিরানে মজলিসের উপস্থিতি যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছিলেন সেজদা দেওয়ার জন্য। সবাই সেজদা দিল, কিন্তু ইবলিসের দিল না। এই যে ইবলিস দিল না, কেন দিল না আল্লাহ পাক এই কথাটাও উল্লেখ করেন, আবা ওয়াস্তাকবার, অহংকারের কারণে। তার ভিতরে অহংকার নামক রোগ ছিল। এই অহংকার নামক রোগটা যদি কারোর ভিতরে ঢুকিয়া যায়, জেনে রাখবেন ওই মানুষটা দুনিয়া আখিরাত ধ্বংস হইয়া যায়। অহংকারের কারণে সেজদা দেয় নাই, বিতাড়িত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। শয়তান দরখাস্ত করেছিল, আল্লাহ বহুদিন পর্যন্ত তোমার ইবাদত করেছি, এর একটা বদলা চাই। মহান আল্লাহ বলেছিলেন, কি চাইবি চা, তুই যা চাইবি তাই দেওয়া হবে। শয়তানে যদি ওই দিন, ইবলিস যদি ওই দিন নমনীয় হইয়া মাপ চাইতো, আল্লাহ তো বলছেন যা চাইবে তা দিব। সে যদি বুদ্ধি করে নমনীয় হইয়া মাপ চাইয়া লাইতো যে আমি তোমার ক্ষমা চাই, তাহলে তো ক্ষমা পাইয়া লাইতো। অহংকারের কারণে সে ক্ষমা চাইতে পারে নাই। সে চাইল তিনটা নিয়ামত। এক নাম্বার, এই আদম সন্তানের বংশ বুনিয়াদ যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ার জমিতে, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত আদম সন্তানেরা বসবাস করবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত, ইবলিস দরখাস্ত করলো আমার হায়াত বাড়ায়া দাও। আল্লাহ বলেন মঞ্জুর, তোমার হায়াত বাড়ায়া দিলাম, যাও। দুই নাম্বার, রিজিকের পেরেশানি দূর করে দাও। কারণ আমি যদি রিজিকের তালাশে ঘুরি, শয়তানি কর্ম কোন সময়? রিজিকের তালাশে ঘুরলে শয়তানির টাইম থাকে। শয়তানি তো তারাই করে অখর মাজারা থাকে। দেখবেন সার দুহানো বইয়া, চায়ের দুহানো বইয়া, কার বাড়িতে কে আইলো, কে কেমনে আটে, কার কি হইল না হইল, এই জাতীয় গবেষণা শুধু চায়ের দোকান বইয়া। কোনো ব্যস্ত মানুষের দ্বারায়, কোন কর্মিক মানুষের দ্বারায় এখানে সময় দেওয়ার সুযোগ আছে? অকর্মা মানুষ। শয়তানের দ্বিতীয়টা চাইল কি, যে আমার যেন রিজিকের কোনো টেনশন না করা লাগে, ওইটাও দাও। আল্লাহ বলেন এটাও দিলাম, যা। তিন নাম্বারটা দাও, যে আমি যেন তার রক্তে রক্তে, রোগে রোগে যাইতে পারি, যে কোনো ধরনের দুঃখা তারে দিবার পারি, এইরকম শক্তি একটা দাও। আল্লাহ বলেন তাও দিলাম। এই তিনটা শক্তি পায়া শয়তান চ্যালেঞ্জ করেছিল, আমি যেই আদমের জন্য জাহান্নামী হইলাম, জান্নাত থেকে বিতাড়িত হইলাম,
আমিও দেখে ছাড়বো ওই আদম সন্তান কিভাবে জান্নাতি হয়। চ্যালেঞ্জটা যে নিয়ে আসলো, সে কি বসে থাকবে না আমাদের পিছনে লাগা আছে? লাগা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরামর্শ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, সাধারণ কোনো মানুষ তুমি নও, তোমার কাছে অনেক দামি এক দৌলত আছে, এই দৌলতের নাম হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন ঈমানদারদের জন্য। একজন মানুষ জান্নাতে ঢুকবে ঈমানের টিকিটটা জমা দিয়া, জান্নাতের টিকিট লইয়া জান্নাতের ভিতরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করতে হয়, সিজদায় পড়িয়া ঈমানের শুকর। মহান মাওলা যদি দয়া করে আমাদেরকে ঈমানদারের ঘরে জন্ম না দিতেন, তাহলে এই ঈমান হাসিল করা আমাদের জন্য অনেক কষ্ট ছিল। আজকে তো সহজেই ঈমান আনতে পারলাম, সহজেই টুপি মাথায় দিতে পারি, পাঞ্জাবি গায়ে দিতে পারি। যদি মহান মাওলা মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম না দিতেন, তাহলে আর এমন হতো না। মহান মাওলা কারীম অত্যন্ত দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজেই ঈমান আনতে পারলাম। ঈমানের শুকর আদায় করবেন। ঈমানদারদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, ঈমানদার রে ঈমানদারেরা, তুমি অনেক দামি এক দৌলতওয়ালা। ঈমানদার হওয়ার জন্য সহযোগিতা করলাম আমি, ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য পরামর্শ দিলাম আমি। এই ঈমান নামক বস্তুটা তুমি যে নিয়ে দুনিয়াতে ঘুরবা, শয়তান হামেশাই তোমার পিছনে লেগে আছে ঈমান নষ্ট করার জন্য। প্রথম টার্গেটটা হলো তোমাকে কিভাবে ঈমান হারা করানো যায়, কেমনে তোমার ঈমান হারা করা যায়, এই হলো তার প্রথম টার্গেট। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সতর্ক করে দুইটা পরামর্শ দিলেন। এই দুই পরামর্শ যারা গ্রহণ করতে পারবে, তারা সহজেই ঈমান নিয়ে কবরে যাইতে পারবে। দুনিয়ার সফর, কবর অনেক দূর। এই কবর পর্যন্ত যে আমরা যাইতেছি, কার কতদিন সময় লাগে কেউই জানে না, একমাত্র জানেন আল্লাহ। কারোর 1 বছর, কারোর 2 বছর, কারোর 10 বছর, কারোর 20 বছর লাগবে। এই এতদিন পর্যন্ত যে আমরা চলবো দুনিয়ার জমিনে, এই চলতে ফিরতে ঈমান নামক দৌলতটাকে যেন হেফাজতে রাখতে পারি, ঈমান চুরে যেন চুরি করে নিতে না পারে, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পরামর্শ দিলেন, খুব সাবধান, ঈমান হেফাজত করার জন্য চেষ্টা করবা। শয়তানে তোমাকে ধোঁকা দিবে 2 পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতিটাই হলো ঈমান যেন হারাইতে পারে, ঈমানটা যেন নষ্ট করতে পারে। এটা হলো 1 নম্বর টার্গেট। যদি ঈমান নষ্ট করতে না পারে, এরপরের টার্গেটটা হইল আমলে আঘাত করে। প্রথমে ঈমানে আঘাত, এরপরেই আমলে আঘাত। প্রথমে ঈমান হেফাজত যেন করতে না পারো, এই কলা কৌশলে হাঁটাই। যদি ঈমান তোমার মজবুত হয়, তখন তোমার আমল নষ্ট করার জন্য চেষ্টা করবে। এই আমল নষ্ট করার ক্ষেত্রে গিয়া কেউরে বদ সুরতে, কেউরে নেক সুরতে, যারে যেমনে সুবিধা পায়। কথা বুঝে আসছে? এক মুরব্বী মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে। তো এশার নামাজের ওযু করতেছেন উনি, এশার নামাজের ওযু করতেছেন, মসজিদে গিয়ে জামাত করবে। তো এই শয়তান গেছে তার কাছে। শয়তান গিয়া বলতেছেন, চাচা মিয়া কই যাবেন? তুমি কেন, তোমার তো চিনতেছি না। কয় আমারও চিনতেন না, আমি আপনার কাছেরই। তো যাইবেন কই? যে ওযু করতেছি মসজিদে যাওয়ার জন্য। আমি আপনাদের এই মসজিদের রাস্তা দিয়ে হাইটে হাইটে আসছি, ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, রাস্তাটা খুব পিচ্ছিল হয়ে গেছে। আপনি বুড়া মানুষ, মুরব্বী মানুষ, এশার নামাজটা বাড়িতেই পড়ে লাগবে। মুরব্বী বলতেছেন যে না না, বাড়িতে পড়বো না, বাড়িতে পড়তাম না, যদি বেঁচে থাকি
যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদেই পড়ব। এবার শয়তানে তারে ভয় দেখাইতেছে যে মিয়া আমি ভালোর জন্য কইলাম আর আপনি যাইবেন মসজিদে, যদি ফিসলা খাইয়া পড়েন রাস্তা আর ঠ্যাংটা ভাঙ্গে নিব আপনারা সিলেট উসমানিত নিয়ে রড ঢুকাইব, রড সময়ের মধ্যে, এরপরে নাট দিব, টানাতে ফেলায় রাখবো। ডর ভয় যখন দেখাইতেছে মনে করছে দেখি ডরায় এনে রাস্তাটা ছেড়ে দেয়। মুরব্বী কয় যাই হয় কপালে, নামাজ গিয়ে মসজিদেই পড়ব। আরে মেয়ে যদি বাচ্চা থাকেন আপনি সারা জীবনে মসজিদে পড়তে পারবেন, আজকের এশার নামাজ বাদ দিলাম, বাড়িতে পড়লাম। বাড়িতে ফরমো তুমি যদি আমাদের গ্যারান্টি দিবার পারো যে ফজর পর্যন্ত আমি বাঁচবো, কয় এইটা পারতাম না, গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তো আমার নেই। তাহলে আর আমার ওয়াজ করে লাভ নেই, অজু করছি মসজিদে যাইব। উনি মসজিদে রওনা দিতেছেন এমনি, এবার শয়তানে কয় আপনারা তাহলে আমি একটু উপকার করে দেই, পিচ্ছিল রাস্তাতে যাইবেন, কুলো করে লইছে গিয়া, কুলে লইবার চাইতেছে। উনি বলতেছেন না না আমি তোমার কুলে উঠে মসজিদে কেন যাব, যে আমি যদি আপনার ফুত হইতাম, দেখবেন ময়মুরব্বীদের এই একটা নরম কথা, আমি যদি আপনার ফুত হইতাম বা জি হইতাম তখন মন নরম হয়ে যায়। আমি যদি আপনার ভূত হইতাম তাহলে কি আপনার এই খেদমত করতে পারতাম না? আচ্ছা যাও, কুলো করে নেওয়া মানে। তাই মুরব্বীর শয়তানে কুলে করে নিয়ে মসজিদের দরজার মধ্যে দাঁড় করায় আছে। উনি আরো তার জন্য মনে মনে দোয়া করতেছেন, আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ তোমার ভালো করুক। চিনছে তো না, চিনলে কি আর কুলে উঠলো? আপনারা বাড়িতে গিয়ে যদি কেউ বলেন যে আচ্ছা আমি আইসি শয়তান আমার কুলে উঠতা, তুমি জীবনে দরজা নিয়ে খুলবেন আপনারা। অন্যান্য বাহিনী শয়তানের তো আরো বাহিনী আছে, তারা দেখে আয় বলতেছেন কি ব্যাপার লিডার, আপনি আমরা আজকে কামো লাগাইছেন মানুষরে এশার নামাজে মসজিদে না আসার জন্য চেষ্টা করতাম, মসজিদ মুখী যেন না হয় ফিরাইবার জন্য আমরা পেরেশানি করতেছি, আর আপনি এরকম কামনা করলেন। আপনি যদি মুসল্লি কুলো করে মসজিদ আনতেছেন, আমরা লাগাইছেন এক কাম আর আপনি করেন আর এক কাম। এখন কোনটা করেন? কয় না আপনার তাল টাল তো খুব বেশি ভালো না, আমি কি তোরা লিডার না, তোরা নেতা না? আমি আপনি আমরা নেতা হই, তবে কাজ কাম তো এটা রাজনীতিক নেতার মতো শুরু করছেন, কোন একটা করেন আর একটা। আমি যে তারে কুলো করে আনছি, অনেক চেষ্টা করছি তারে ফিরাইবার জন্য, কিন্তু পারলাম না। যখন কুলো করে লইছি, প্রতি কদমে যে 10টা করে নেকি ফাইল হয় আল্লাহর ঘর আইতে, এই নেকিগুলোর থেকে তারে বন্ধন অন্ততপক্ষে বাতিল করলাম। প্রথমে শয়তানে আঘাত করবে ইমানে, এরপরে আঘাত করব আমলে। এই ইমান এবং আমল দুটোর থেকে যেন সহযোগিতা পাওয়া যায়, দুটোটা যাতে আমরা সতর্ক থাকতে পারি, হেফাজত করতে পারি, শয়তানের দোকান থেকে বাঁচতে পারি। ইমানের উপরে আঘাত করবে, আল্লাহ পাক পরামর্শ দিচ্ছেন, আমলের উপরে আঘাত করবে, তাও পরামর্শ দিচ্ছেন। এই দুইটা গুণ আমাদের মধ্যে যেন আসে, আল্লাহ পাকের দুইটা পরামর্শ মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ঈমান নামক দৌলতওয়ালা তুমি সাধারণ কোনো মানুষ নও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমার জন্য বানায় রাখছে। ঈমানটুকু নিয়ে যদি দুনিয়া ছাড়তে পারো, রে ঈমানদার, আল্লাহ পাক তোমাকে পরামর্শ দেন দুইটা। 1 নাম্বার পরামর্শ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে জীবন যাপন করবা। আল্লাহকে ভয় করার মতো ব্যাখ্যা উলামায়ে কেরাম অনেকভাবে বলেছেন, এর মধ্যে একটা হলো এই যে আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
আমাদেরকে সব সময় সর্বহালতে দেখছেন না দেখছেন না? একজন মানুষের অন্তরে যদি এই কথাটা বসায়া দিতে পারে, এই মানুষটা কোনোদিন একজনকে ওজনে কম দিতে পারে না। আল্লাহকে ভয় করে নেওয়ালা একজন মানুষ এই কথাটা যখন তার দিলের ভিতরে বসায়া দিবে, আল্লাহ আমাকে দেখছেন, ওই মানুষটা কোনোদিন একজনের শিম ঠেলাঠেলি করতে পারে না, একজনের গীবত করতে পারে না। অর্থাৎ তার হাত এবং জবান দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক এই চিন্তা করবে না। দুইজন আজকে দুইজন দেখা যায় তোমরা রয়েছে খামো হয়ে গেছে আল্লাহ তো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরামর্শ দিলেন, প্রথমটা কি? আল্লাহকে ভয় করো। একজন বুজুর্গের দরবারে অনেক মুরিদান ছিলেন। তো মুরিদরা 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত হুজুরের সহবতে ছিলেন। তো হঠাৎ করে অনেক মুরিদরাই বলতেছেন যে হুজুর, আমরা তো বিদায় নিতাম, চাইতেছি বাড়িতে যাইতাম, এলাকায় গিয়ে খেদমত করতাম, তো খালি হাতে কেমনে যাই, কিছু দিয়া দেন, কিছু দেয়া দেন। বুঝতে পারছেন? পীরের যখন মুরিদে কয় কিছু দেয়া দেন, এর মানে হইল খেলাফতি খান দেয়া দেন। আল্লাহর কাছে হেফাজতের জন্য দোয়া চাই, খেলাফতিও আল্লাহ যেন যোগ্য ব্যক্তিদেরকে নসিব করেন। আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। পিসা হুজুর বলতেছেন, তোমরা কি চাইতেছো আমার কাছে, যে হুজুর কিছু দিয়া দেন। তো হুজুরও তো বুঝতে পারছেন মুরিদরা কি চাইতেছে, খেলাফতি চাইতেছে, পীর হইবার চায়। এটা কি এমনি একটা পরোটার মতো? খেলাফতিটার দাম আছে না নাই? আর হুজুর এখন আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন, যাদের ব্যাপারে আমরা বই পুস্তকে পড়ি, যাদের ওয়াকে আমরা শুনি, এক একজন মানুষ যদিও মাটির গড়া, আল্লাহ পাক তাদেরকে সোনার মানুষ বানাইছিলেন। তো পীর সাহেব হুজুর বলতেছেন, ঠিক আছে, আমি একটা পরীক্ষা নিব তোমাদের কাছ থেকে। এই পরীক্ষাটা নেওয়ার পরে আমি দেখব তোমাদের কাকে কি দেওয়া যায়। উনি এক হাত লম্বা লম্বা রশি এদের হাতে উঠাইয়া দেবেন, যেই রশিটার মধ্যে 3টা করে গিরা দিবা, এমন জায়গায় দিবা গিরাটা গিয়া লুকাইয়া, কেউ যেন দেখতে না পারে, সবার চোখের আড়ালে। সবাই যার যার মতো গিয়ে গিরা দিয়ে নিয়ে হুজুরের সামনে এনে রাখছেন। একটা রশির মধ্যে গিরা নাই। তো সবার সামনে ওনাকে ডাক দিছেন, কি ব্যাপার? সকলে মিলে যে কাজটা করতে পারলো, তুমি একা এটা করতে পারো নাই, কারণটা কি? তুমি তো এদের থেকে একটু আলাদা মনে হইতেছে, একটু ভিন্ন। মুরিদরাও বলতেছে, ঠিকই হুজুর, আমরা পারছি, ও পারলো না কেন? আপনি একটু খবর নেন। আল্লাহওয়ালা মুরিদ তিনি বলতে শুরু করলেন, হুজুর আপনি বলেছিলেন সবার চোখের আড়ালে গিরা দিতে হবে। ওনারা কেউ গিরা দিয়েছেন পানির নিচে ডুব দিয়ে, কেউ যেন না দেখে, কেউ গর্তের ভিতরে, কেউ ঘরের দরজা বন্ধ করে। আমি সব জায়গায় ঘুরেছি, কোনো এমন একটা জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না। আল্লাহ রব্বুল আলামিন তাকায় আছেন। আপনি তো বলেছেন সবার চোখের আড়ালে গিরাটা দেওয়ার জন্য এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা আল্লাহর নজরে নাই। এই জন্য গিরাটা দিতে পারলাম না। পীর সাহেব বলেন, মুরিদ রে, পরীক্ষায় তুমি একা পাস, আর কেউ পাস করতে পারে নাই। যাও, খেলাফতি পাওয়ার যোগ্যতা তোমারই যোগ্যতা আছে। যেই মানুষটা সব সময় লক্ষ্য করে যে আল্লাহ আমার দিকে তাকায় আছেন, ওই মানুষ কোনোদিন গুনার কাজ করতে পারে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিলেন দুইটা। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে পারলে মানুষের দাম বেড়ে যায়, মানুষের ইজ্জত বেড়ে যায়। আল্লাহকে ভয় না করলে একজন মানুষের দাম ইজ্জত বাড়ে না। এই জমিনে অনেক মানুষ আছেন, টিন শেডের ঘর ছিল, এখন 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। আগে এক অবস্থায় চলতেন, এখন অন্য অবস্থা চলতেছেন। এই পৃথিবীর জমিনে আমরা যাদেরকে অনেক সম্মান ইজ্জত দান করি, জেনে রাখবেন মানুষের কাছে দামি হওয়া আর আল্লাহর কাছে দামি হওয়া বেশ কম আছে না? মানুষের কাছে মানুষ দামি হয় দুনিয়ার চাকচিক্যের উপর নির্ভর করে, আল্লাহর কাছে মানুষ দামি হয় আমলের উপরে নির্ভর করে। একজন মানুষের আমল যত ভালো হয় আল্লাহর কাছে তার দাম তত বেশি হয়। অনেক গোলাম দেখা গেছে নবীজির জামানায়, আল্লাহর পয়গম্বরের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম, গোলামের পুত্র গোলাম, এরপরেও তার মর্যাদা আল্লাহ কি পরিমাণ বাড়ায়া দিয়েছেন। মসজিদে নববীতে জামাতের সময় হয়ে গেছে, আপনার আমার পয়গম্বর এখনো ঘুমায় আছেন, ঘুম থেকে উনি উঠেন নাই। কারোর সাহসও নেই বিশ্বনবীর ঘুম ভাঙাবে এমন সাহস কার আছে? সকলে মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি যান, কারণ আপনি হলেন আল্লাহর পয়গম্বরের সবচাইতে প্রিয় সাহাবী। আপনি গিয়া ডাক দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রয়োজনে আমি একা একা জামাত ছাড়াই নামাজ পড়ে ফেলবো, তবু নবীজির ঘুম ভাঙাতে পারবো না। রে উমর, আপনি যান, আপনি গিয়া ডাক দেন। আবু বকরের না হয় সাহস নাই, আপনার তো সাহস আছে, আপনি তো অনেক শক্তিশালী মজবুত মানুষ। হযরত উমর বলেন, তামাম পৃথিবীবাসীর সামনে আমি ওমর মজবুত, কিন্তু আল্লাহর নবীর সামনে মোমের চাইতে নরম। আমার দ্বারা সম্ভব না, আমিও একা একাই নামাজ পড়ে চলে যাব। এবার সকলে মিলে ধরছেন হযরত বেলালকে, বেলাল, তোমার আজান শুনে আমরা মসজিদে আসছি, এবার তুমি যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন হুজরার সামনে গিয়া তিনি ডাক দেন না। হুজরার এক মাথার থেকে আরেক মাথা, আরেক মাথার থেকে আরেক মাথা, এইভাবে ওই মাথার থেকে ওই মাথায় যান, ওই মাথার থেকে ওই মাথায় যান, দৌড়াদৌড়ি করেন আর বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন আর ডাকেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ছুটে গেছে, বিশ্ব নবীকে জাগাইলেন। নবীজি ঘুম থেকে উঠে জামাত পড়ালেন। নামাজের পরে উনি বলতেছেন, কে রে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছিলাম, সামনে আসো দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেলেন। উনি মনে মনে ভাবতেছেন, মনে হয় কোনো ভুল করে ফেলছি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পারি নাই আপনি কি কোনো কষ্ট পাইছেন কিনা, পাইলে আমারে মাফ করে দেন। হযরত বেলালের কাঁধের উপরে বিশ্বনবী হাতটা এভাবে রাখলেন আর বলেন, বেলাল, তোমার এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। তুমি যে হুজরাত এক মাথার থেকে আরেক মাথা ওই মুহূর্তে যে আসা যাওয়া করেছো, আসসালাতু খায়রুম মিনান নাওম বারবার বলেছো, আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে। জিবরাইল আমিন আমার কাছে সংবাদ দিয়া গেলেন, নবীজি আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়ে গেছে, আপনি আইন করে দেন প্রত্যেক মসজিদের মুয়াজ্জিনেরা যেন কিয়ামত পর্যন্ত ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা লাগায়া দেয়। মানুষের আমলের কারণে ইজ্জত সম্মান বেড়ে যায়। 1 নাম্বার গুণ লাগবে আল্লাহর ভয় ভিতরে। আমাদের ভিতরে তো আল্লাহর ভয়টা আছে, এটা ঠোঁট পর্যন্ত, দিল পর্যন্ত যায় না। দিল পর্যন্ত যদি যাইতো, আল্লাহ তাআলা আমাদের ইজ্জত সম্মান আরো অনেক বাড়ায় দিতেন। 1 নাম্বার গুণ লাগবে আল্লাহকে ভয় করো।
যদি আল্লাহকে ভয় করতে পারো তাহলে ঈমান হেফাজত করা তোমার জন্য সহজ হবে। রে ঈমানদার, দামি এক দৌলতের মালিক, এই দামি দৌলত নিয়ে যদি তুমি কবরে যাইবার পারো আল্লাহর তৈরি জান্নাত পাইবা। মহান আল্লাহ পরামর্শ দিলেন, 1 নাম্বার গুণ লাগবে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। যদি এই গুণটা তোমার মধ্যে আনতে পারো তাহলে তুমি কামিয়াব। এই গুণটা আনার জন্য মহান আল্লাহ আর একটা পরামর্শ দিয়ে দিলেন। আমি আল্লাহ এই পরামর্শটা দিচ্ছি যাতে এই গুণটা পরিপূর্ণভাবে তোমার মধ্যে আসিয়া যায়। দ্বিতীয় পরামর্শটা দিলেন প্রথমটার উপরে সহযোগিতা হওয়ার জন্য, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শয়তানের দুকায় পড়ে যাও। শয়তানের দুকায় পড়িয়া এদিক সেদিক চলাফেরা যখন করো, তুমি একা একা আল্লাহওয়ালা হচ্ছ না, আল্লাহর ভয় তোমার ভিতরে নিতে পারছো না। এই জন্য আর একটা পরামর্শ তোমাকে দিলাম, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা যারা আছেন তাদের সাথী হয়ে যাও।